গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো আজকে হচ্ছে যে 11ই এপ্রিল আর আজকে হচ্ছে যে বার হচ্ছে যে শুক্রবার, আর এখন কটা বাজে যেন 8টা। তো এখন থাকতে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকে ভিডিওটাও ভালো লাগবে। তো এই যে সকালবেলা কাজবাজ সব কমপ্লিট করে ফেলেছি আর কি। রোজ রোজ তো সব কাজ দেখানো সম্ভব নয়, তো টুকিটাকি যা থাকে সব দেখিয়ে দিই, মেন পার্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এখন বানাতে যাবো হচ্ছে যে চা, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। মেয়ে গেছে হচ্ছে যে পড়তে, ছাতু খেয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ডকেও ছাতু দিয়েছি, কেননা ভাত আজকে কিছু ছিল না। ও চলে আসবে 1টা-1.5টা নাগাদ চলে আসবে। যেখানে কাজে যায় যদি মুড়ি দেয় তাহলে খাবে, দেয় এক একদিন দেয়, মুড়ি দেয়, চাইলে পরে দেয়। তো এক একদিনও খাবার নিয়ে যায় বলে নিয়ে যায় না। তো আজকেও কিছুই নিয়ে যায়নি, শুধু খালি বললো যে ছাতু খেয়ে যাবো, আর কিছু খেতে ভালো লাগছে না। তো আমি বলছি যাও তাহলে জলখাবারে খেতে আসবে। তো বলছে যে না, খেতে আসবো না, একবারে 1টা-1.5টার সময় বাড়ি চলে আসবো। বলছি ঠিক আছে। তো মেয়ে স্কুল আছে আজকে, তো আজকে মনে হয় স্কুল হয়ে ছুটি পড়ে যাবে, কেননা সামনেই আসছে পয়লা বৈশাখ, নববর্ষ আসছে, তারপর ছুটি আছে পরপর। তো দেখি, তারপর আবার ওর মর্নিং স্কুল আরম্ভ হবে, পরীক্ষা আরম্ভ হবে মেন। এতদিন তো স্কুল টেস্ট চলছিল, তো এবার আরম্ভ হবে হচ্ছে যে হাফ ইয়ারলি পরীক্ষা। তো স্কুল টেস্টগুলো সব হয়ে গেছে, এবার হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে তারপর আবার গরমের ছুটি হচ্ছে যে পড়ে যাবে। তো চলো, ব্যস্ততার মধ্যে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের। চলো এখন বানাবো হচ্ছে চা, একটু চাটা খাই। তো ওই যে জামা কাপড় কাচাকুচি করে চা করে নিয়েছি, চায়ের সঙ্গে অল্প কটা নিমকি নিলাম, কেননা কালকে রাত্রে নিমকিটা আনা হয়েছিল। তো নিমকি খেতে খেতে মায়ের সঙ্গে একটু গল্প গুজব করলাম। মা তো আর কি সবার গল্প জানে, তো আমি খালি বাড়ি থেকে বেরোই না, তো আমি খালি শুনি কি গল্প করে না করে। তো বলে শুনি, কিছুটা ভালো লাগে একটু গল্প। বাড়ি থেকে যদি বাইরে না বেরিয়ে যদি পাড়ার গল্প শোনা যায় কেমন লাগে বলো তো? ঠিক তেমনই আমারও লাগে। তো একটু গল্প গুজব করে নিয়ে তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব। রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে যে মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে করব। মেয়ে গেছে হচ্ছে যে পড়তে, তো ও চলে এসেছে। তো এসে যে ওকে ভাত দিয়ে দিয়েছি, মা ভাতটা করে ফেলেছিল আলু সেদ্ধ দিয়ে ভাত, কেননা আর কিছু হয়ে ওঠেনি আমার সকালবেলা। তো ওকে ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতও খেয়ে নেয়, বুঝলে, বেশি ঝামেলা করে না, খেয়ে নেয়। তার মধ্যে আমি টিফিনটা রেডি করে ফেলেছি। এই যে নিমকি দিয়ে দিলাম ছোটোটায়, আর দুটো এই বারবান বিস্কুটগুলো দিয়ে দিলাম। এই আজকে টিফিন করে উঠতে পারিনি, তো আজকে ভালো লাগছিলো না, ওই জন্য টিফিন করিনি। তারপরে রেডি ফেডি হয়ে মেয়ে আর আমি এই যে স্কুলে বেরিয়ে পড়েছি। আজকে আবার না হেঁটে হেঁটে যেতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। সাইকেল এখনও ঠিক করা হয়নি, মা আর কি দোকানে সকালবেলা দিয়ে এসেছিলো লিক সারাতে। তো যাওয়ার পথে দেখি যদি হয়ে যায় ভালো, ওখান থেকে চেপে চলে যাব, না হলে আসার সময় নিয়ে আসবো। তো পাইনি, বুঝলে, তখন হয়নি। আর আমার মেয়ের বসার জায়গাটা নিয়ে যেতে ভুলে গেছি, তার জন্য আসার সময় নিয়ে এলাম সাইকেলটা সারিয়ে, আর যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছিলাম। তো এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভালো করে সোয়াবিনটা কষিয়ে নিচ্ছি। কেন বলো তো, সোয়াবিন দিয়ে একটা কাঁচা ভাবসানি গন্ধ বেরোয়। তো প্রথমে নুন দিয়ে আর কি সেদ্ধ করে নিয়েছি, তারপরে জল নিগড়ে তেলের মধ্যে ভেজেছি, লাল লাল করে সোয়াবিনটাকে ভেজেছি, তারপরে মশলা দিয়ে আর কি কষাচ্ছি। তো এইভাবে যদি রান্না করি বেশ ভালো লাগে খেতে। নাহলে সোয়াবিন যদি সেদ্ধ করেই তরকারি বানাই কেমন একটা ভাবসে গন্ধ লাগে, যদি না সোয়াবিন যদি তেলের মধ্যে যদি না ভেজেছি। তো তার জন্য আর কি আলু দিয়ে এবার কষিয়ে নেবো, শুধু খালি সোয়াবিন এর তরকারি হবে। আরও হবে একটা স্পেশাল জিনিস, তোমাদের ঘরে পরে বলছি। আগে সোয়াবিনটা কষিয়ে নিই, যত কষাবে সোয়াবিন তো মাংসর মতো খেতে লাগে। তো সোয়াবিন খেতে আমার বেশ ভালো লাগে, তোমার রুটি দিয়েই হোক আর ভাত দিয়েই হোক, তো বেশ ভালো লাগে। কিন্তু গরম গরম হতে হবে, ঠান্ডা হলে ভালো লাগে না। তো গরম গরম আমি না দুটো ভাত নিয়ে খেয়েওছিলাম, বেশ ভালো লাগছিলো খেতে। আর দুপুরবেলা সোয়াবিন দিয়ে আজকে আমি ভাত খাবো না, তো এরপরে যে স্পেশাল রান্নাটা করব, তো ওই দিয়েই আর কি আজকে দুপুরের ভাতটা খাবো। কেননা এখন আমি সোয়াবিন দিয়ে জলখাবারে ভাতটা খেয়ে নেবো, আজকে না আমি ভাত খেয়েছি জলখাবারে, বুঝলে। রেয়ার আমি ভাত খাই না জলখাবারে, কেননা আমি খাই, ওই মুড়ি খাই চানাচুর দিয়ে ভিজিয়ে, এইসব খাই।
তো ভাত খায় না, কিন্তু আজকে সয়াবিনের তরকারিটা দেখে দুটো ভাত খেতে ইচ্ছা হলো, তাই খেয়েছিলাম। আর এই দেখো আমার ফাইনালি সয়াবিন আলুর তরকারি রেডি, একটু ঝোল রোল রেখেছি মাখা মাখা। আর তারপরে দেখো আর একটা কি রান্না করবো সেটা তোমাদের ঘরে দেখার, হচ্ছে আমের চাটনি। আর না আজকে না কুমড়ো ভর্তা বানাবো। তো আমি সব কিছু ফোন দেখেই রেসিপি ট্রাই করি, নিজস্ব কোনো ট্রাই নেই আমার। যখন করবো তখন দেখাবো তোমাদের ঘরে। থাকতে পারলাম না, দুটো ভাত আর গরম গরম সোয়াবিনের তরকারি দিয়ে দুটো ভাত খেয়ে নিই, নাহলে খুব খিদে পেয়েছে। তারপরে আবার আমার কুমড়োর ভর্তাটা বানানো, আমি দুটো ভাত খেয়ে নিই, বুঝলে, খুব খিদে পেয়েছে আমার। খুব ভালো হয়েছে সেটা, কুমড়োর ভর্তা। কুমড়োর ভর্তা হচ্ছে সোয়াবিন। ভর্তা বানাতে আগে আমি কুমড়োগুলো, তার আগে আমি হচ্ছে যে শুকনো লঙ্কা ভেজেছি, তারপরে ভেজেছিলাম হচ্ছে যে পেঁয়াজ, তারপরে রসুন, আর লাস্টে হচ্ছে যে একটু নুন আর হলুদ দিয়ে কুমড়োগুলো ভেজে নিচ্ছি। তো কুমড়ো ভাজলেই তো যেন সেদ্ধ হয়ে যায়, তো আর কিছু করার নেই। চিনিটা দেবো না, কেননা কুমড়ো তো এমনি মিষ্টি মিষ্টি হয়। তাই দেখো সমস্ত ভেজে নিয়েছি, নুন দিয়ে শুকনো লঙ্কাগুলো আর কি রগড়ে নিচ্ছি, দিয়ে রসুনও ভাজলে সেদ্ধ হয়ে যায়, যেন সব কিছুই সেদ্ধ হয়ে যায়। তো একটু করে নৌকে করে টিপে টিপে নিয়ে আর কি মেখে নেবো, মেখে নিয়ে সমস্তটাকে আর কি মেখে নেবো। এইটাই হয়ে যাবে হচ্ছে কুমড়োর ভর্তা। এই দেখো, এই দিয়ে নাকি এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আজকে আমি প্রথমবার খাবো, তো যখন খাবো তোমাদের ঘরে তো দেখাবোই। তো দেখো এই দিয়ে আজকে আমি দুপুরবেলা ভাত খাবো, ওই জন্য সোয়াবিন দিয়ে ভাতটা আগে খেয়ে নিয়েছি গরম গরম। সোয়াবিন আর দুপুরবেলা খাবো না, শুধু আজকে এই কুমড়ো ভর্তা দিয়ে দুপুরবেলা ভাতটা খাবো। তো কেমন হয়েছে বলো, তোমরাও বানাবে রেসিপিটা বাড়িতে, দেখবে খেয়ে কেমন লাগে। তো তারপরে তো আর কি গুছিয়ে টুছিয়ে স্নান টান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি। এই যে তো আমি না এই সানস্ক্রিনটা ব্যবহার করি, এটা আমার ডাক্তারে রিকভার করেছিল। তো আমি এই সানস্ক্রিনটা ব্যবহার করি, খুব ভালো সানস্ক্রিনটা। তো মেকআপের মতো কাজ করে, তো মুখটার সঙ্গে সঙ্গে অয়েলি বেশি হয় না, চিপচিপ করে না, বেশ ভালো স্কিনের মধ্যে মানে ইয়ে হয়ে যায়, মিশে যায় আর কি। তো খুব ভালো এই সানস্ক্রিনটা, তো আমার স্কিন অনুযায়ী আমাকে এইটা দিয়েছিল এই সানস্ক্রিনটা। তো মাঝে পরে ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম, আর কিছুই ডাক্তারের কিছু ব্যবহার করি না, শুধু খালি এই সানস্ক্রিনটা ছাড়া আর কিছু ব্যবহার করি না। তো এটা শেষ হয়ে গেলে জানি না আবার নিতে পারবো কি, কেন দামের পরিমাণটা অনেকটা বেশি, প্রায় 450 এরকম টাকা দাম আছে। তো আছে, ওই জন্য মেখে নিচ্ছি, শেষ হয়ে গেলে কি করব জানি না। তো চলো এবার রেডি হয়ে নিচ্ছি, তো ঠাকুরকে জল টল আর কি দেবো। তো তারপরে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, পরে নিয়ে হচ্ছে যে ঠাকুরকে জল দিতে যাবো। আমার না সিঁদুরের টিপ পরতে খুব ভালো লাগে, তো স্নান করে আমি একটা করে সিঁদুরের টিপ পরি, বেশ ভালো লাগে দেখতে। তো চলো তো খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি হচ্ছে যে একটু ঘুরতে। তো মেয়ের পয়লা বৈশাখ আসছে সামনে, তো মেয়ের কিছু কেনাকাটা করে দিতে হবে, গরমের জামা কাপড়, তো তার জন্য আর কি বেরিয়েছি। তো এখন বাজে প্রায় 5টা মতো বাজে, তো তখন বেরিয়েছিলাম। তো বেরিয়ে টেরিয়ে চলে এসেছি হচ্ছে যে তারপরে এই যে আমার মেয়ে একটা, এই যে আমার এই একটা গেঞ্জি কিনেছিলাম, তো এসেই গলিয়ে ফেলেছে, ওরা তস হয়েছে না, তো ও এখনই পড়বে। তো চলো, রান্নাবান্না কিছু নেই, হাজব্যান্ড হচ্ছে ঝালমুড়ি খেয়েছে, মেয়ে ফুচকা খেয়েছে, আমিও ফুচকা খেয়েছি। আসার সময় দই নিয়ে এসেছিলাম হচ্ছে যে এই যে, আর বাজার করে এনেছিলাম মোচা, পটল, আর কি উচ্ছে, ভেন্ডি, রসুন, আরও উচ্ছে, পটল আর কি ভেন্ডি এইসব এনেছিলাম। আর আসার সময় দই এনেছিলাম, ওদের দুজনকার দই খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি আছে, আমরাও খেয়ে নেবো। আর একটু হচ্ছে যে সয়াবিনের তরকারি আছে, ওই খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো। আজকের মতো গুড নাইট, টাটা, কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।